সিম্পল রেসিপিতে তৈরি করে দেখাবো গরুর মাংসের আচার। আসসালামু আলাইকুম, কুকিংয়ে সবাইকে স্বাগত। আসলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ঝটপট মজাদার কিভাবে গরুর মাংসের আচার তৈরি করতে হয় তার রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তাহলে চলুন এই মজাদার গরুর মাংসের আচারটা কিভাবে তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। গরুর মাংসের আচার তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম স্লাইস করে নেওয়া ছোট ছোট কিউব করা গরুর মাংস নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, অ্যাড করে দিব 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, এখন অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব জিরার গুঁড়ো, তাও 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সরিষার তেল, আর কিছুটা হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাংসটাকে রান্না করে নিব। এর বেশি পানি প্রয়োজন হবে না। তো যাই হোক, এখন আমি এটাকে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত পানিটা টেনে আনা যাবে। এরই ফাঁকে কিন্তু দেখতেই পাচ্ছেন মাংসের গায়ে থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এটাকে আমি একটা সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য 5 ফোড়ন নিয়েছি, 3টা শুকনো মরিচ আর তেজপাতা নিয়ে এটাকে আমি ব্লেন্ডারের জগে ব্লেন্ড করে নেব। চুলে আবার একটি প্যান বসিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ রসুন, আস্ত রসুন দিয়ে দিলাম। এখন রসুনটাকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। এখন অ্যাড করে দিব 3 থেকে 4টা শুকনো মরিচ, দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিব। অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, আমি হলুদ সরিষাটা নিয়েছি, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আগে থেকে রান্না করে রাখা শুকনা মাংসটা এর মধ্যে দিয়ে দিব। এই আচারটা তৈরি করা খুবই সহজ, আর যে স্পেশাল মশলাটা তৈরি করে নিয়েছি মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে কেউ ঝটপট মজাদার এই গরু মাংস আচারটা তৈরি করে নিতে পারেন। হাতের কাছে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। এখন আমি এখানে তেঁতুলের চাট দিয়ে দিলাম, আর দিয়ে দিব টেস্ট অনুযায়ী আবারও কিছুটা লবণ। এটা টক করার জন্য এখানে আপনারা যে কোনো চাটনি ইউজ করতে পারেন, যেমন আমের আচার, এরকম মাখানো গোলা আমের আচারটাও কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন, এতে টেস্টটা আরও ভালো আসবে। তো যাই হোক, অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি জাল করে নিব যতক্ষণ পর্যন্ত এটার কালারটা চেঞ্জ না হয়ে যাবে। একদম ভাজা ভাজা করে আমি আচারটাকে তৈরি করে নিব। অবশ্যই চেষ্টা করবেন এখানে ভাজা ভাজা করে নিতে, না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। এখন শেষ পর্যায়ে আমি 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি, এতে এখানে প্রিজারভেটিভ হিসেবেও কাজ করবে, আর আপনার এটা টেস্টটাও কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে আচারে। তো যাই হোক, এখন আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু প্রায় 80% হয়ে গিয়েছে। আরও প্রায় 2 থেকে 3 মিনিট রাখার পর আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এভাবে করে একবার হলো গরুর মাংসের আচারটা তৈরি করে দেখবেন, ব্যাস তৈরি হয়ে গেল। কালারটা এবং গ্রেভিটা দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এটা কীরকম তৈরি করতে সেটাও আপনাদেরকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এই আচারটা যখন খালি ভাত থাকবে, সাদা পোলাও বা ভাতের সাথে কিন্তু আপনারা অনায়াসে পরিবেশন করে নিতে পারেন। মেহমান থেকে পরিবারের সবাই খুব পছন্দ করবে। তো আমার আজকে গরুর মাংস আচারের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। আজকে এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপিতে দেখা হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।